হ্যালো বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ভাইফোঁটা স্পেশাল একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। এবার আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি দই, ফাটানো দই বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, চিকেনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে দেবো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে, গোটা জিরে বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এই রেসিপিটা একবার ভাইদিকে নিয়ে বানিয়ে খাওয়াবেন, আশা করি আপনার ভাইটা খুবই ভালো লাগবে। এবার জিরেটা, গোটা জিরে কালো জিরে একসাথে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। এবার সব কিছু উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আবারও শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই উপকরণটাও একটু ভেজে নিচ্ছি। দেখুন রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রের মধ্যে একটা ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এলাচ, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো। তেলের উপরে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একবারই বেরেস্তা করে নিতে হবে। আমি কিন্তু এবার রসুন কাঁচা লঙ্কাটা শিলে বেটে নেবো বন্ধুরা। দেখুন পেঁয়াজটা কিন্তু একবারই বেরেস্তা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটাটা একসাথে বেটে নিয়েছি। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এবার চিকেনের সাথে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সব কিছু উপকরণ অল্প হিটে করে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার ভাজা মশলাটা বেটে নিচ্ছি। আবারও ঢাকাটা একবার খুলে নিচ্ছি। এবার আমি অল্প আঁচে আঁচে রান্নাটা করবো, ঢাকা দিয়ে দিই। এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। মাংস কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নার জন্য মাংস কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জল গরম হয়ে গেছে, আমি আবার গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো।